নমস্কার, ডিজিটাল বাংলা নিউজ এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি সুশ্বেতা। চোখ রাখবো এখনকার খবরে। ডিজিটাল মেশিনে চক্ষু পরীক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের চশমার সম্ভার নিয়ে কোচবিহার শহরে পথ চলা শুরু করলো ভিশন কোয়েস্ট। বুধবার সন্ধ্যায় কোচবিহার শহরের রাজা রাজেন্দ্র নারায়ণ রোডে উদ্বোধন হয় এই মেগা অপটিক্যাল সেন্টারের। উদ্বোধন করেন চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর অংশুমান সেন শর্মা। এখানে থাকছে বিভিন্ন ডিজাইনের চশমার ফ্রেম, থাকছে ডিজিটাল চক্ষু পরীক্ষার সুযোগ, পাওয়া যাচ্ছে ব্র্যান্ডেড সানগ্লাস। এই মেগা অপটিক্যাল সেন্টারে নিয়মিত বসবেন চক্ষু বিশেষজ্ঞ ডক্টর অংশুমান সেন শর্মা। এদিকে একটু এদিকে। আমাদের সেন্টারে ইউনিফর্ম। এই প্যাটার্নটাও আপনি কি বলবো এটা চিন্তার বিষয়। কি জানাচ্ছেন ডক্টর অংশুমান সেন শর্মা, শুনবো। এখন কোচবিহারে যেরকম এত ট্রেন্ডি শোরুমগুলো হচ্ছে, তার মধ্যে এটা বলবো যে একটা অভিনব, খুব সুন্দর, এবং এখানে কালেকশন অনেক ভালো। চশমা বা সানগ্লাসেস, লেন্সের কোয়ালিটি অসাধারণ। এবং আমি এই জন্যই জানি কারণ আলিপুরদুয়ার বা অন্যান্য যে সেন্টারগুলো আছে সেখানে ভিশন কোয়েস্টের সেন্টারের সাথে আমি জড়িত, এবং অনেক দিন ধরে ভিশন কোয়েস্ট এই চশমার লাইনে কাজ করছে এবং খুব ভালো সার্ভিস দিচ্ছে, যে জন্য দিনে দিনে ভিশন কোয়েস্টের গ্রোথ হচ্ছে। এবং আশা করছি যে সবাই ভিশন কোয়েস্টকে যদি সাপোর্ট করি তাহলে আমাদেরকে খুব ভালো পরিষেবা একটা দিতে পারবে। এই মেগা অপটিক্যাল সেন্টারের ডিরেক্টর জানান, গ্রাহকরা বিভিন্ন কোম্পানি সানগ্লাস, চশমা, লেন্স সহ বিভিন্ন জিনিস পাবেন। এই বিপণন কেন্দ্রে চক্ষু বিশেষজ্ঞ থাকবেন, যার ফলে এক ছাতার তলায় সমস্ত সামগ্রী পাবেন গ্রাহকরা। কি জানাচ্ছেন রাজেশ সরকার, শুনবো। প্রথম কথা তো সবাইকে অভিনন্দন কোচবিহারবাসীকে। তো আমাদের প্রয়াস একটা যে আমরা কোচবিহারবাসীকে ভালো সার্ভিস প্রোভাইড করব। তো আমাদের কাছে মেনলি ব্র্যান্ডেড গ্লাস, ব্র্যান্ডেড সব প্রোডাক্ট, ফ্রেম, ব্র্যান্ডেড কন্ট্যাক্ট লেন্সেস অ্যান্ড স্পেকটিক্যাল লেন্সেস সব কিছুই আমাদের কাছে আছে। আপনি আমাদের কাছে এলে একটা কমপ্লিট সলিউশন পাবেন। এখানে টোটাল ট্রিটমেন্ট থাকবে, সেটা হচ্ছে আপনি প্রথমত আপনি আই চেক আপ করে একটা কমপ্লিট ট্রিটমেন্ট পেয়ে আপনি চশমা বানাতে পারবেন এখানে। আর প্রত্যেকটা কেনাকাটার সঙ্গে আমরা রাখছি একটা অ্যাসোসিয়েট গিফট থাকবে। প্রত্যেকটা কেনাকাটার সঙ্গেই সবাই একটা গিফট পাবে। আর এখন যেটা আমাদের একটা স্পেশাল অফার চলছে, পে ফর ওয়ান গেট টু, সেটা একটা সার্টেন অ্যামাউন্টের একটা প্রোডাক্ট আপনি ফার্স্ট পারচেসের সঙ্গে সেকেন্ড পারচেসের একটা প্রোডাক্ট আপনি ফ্রি পাবেন। ডক্টর অংশুমান সেন শর্মা স্ত্রী দেবযানী সেন শর্মা বলেন, ভিশন কোয়েস্টের প্রতিটি সদস্য খুবই ফ্রেন্ডলি এবং বিপণন কেন্দ্রে এসে গ্রাহকরা ভালো পরিষেবা পাবে বলে জানিয়েছেন তিনি। কি জানাচ্ছেন তিনি, শুনবো। হ্যাঁ, ভিশন কোয়েস্টের সাথে আমি আগেও অ্যাসোসিয়েটেড ছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড ডক্টর অংশুমান সেন শর্মা এর সাথে জড়িত রয়েছে। তো ওদের সার্ভিস নিয়ে একটা কথা বলার আছে, সব ওদের যারা স্টাফরা রয়েছে তারা এত ফ্রেন্ডলি আর এত ওয়েল বিহেভ যে সেটাই সবার কাছে মন কেড়ে নেবে। তো একটা আজকালকার দিনে কম্পিটিটিভ মার্কেটে এটা একটা ভীষণ বড় একটা জিনিস যে কাস্টমার কোথায় ভালো সার্ভিস পাবে, কোথায় সেটা বাড়ির মতো একটা অ্যাটমসফিয়ার পাবে, খুব আপনাপন একটা পাবে। তো সেটা কিন্তু খুব ক্যাচি হয় এবং সেটা সব কাস্টমাররা সেটা পছন্দ করে। তো আমি মনে করি ভিশন কোয়েস্টের সব স্টাফদেরকে বড় একটা হ্যাটস অফ ওদের জন্য, যে ওরা এত ভালো বিহেভিয়ার ওদের
আছে, যেটা আমার মনে হয় যে সব কাস্টমারদের মন কেড়ে নেবে এবং ডেফিনেটলি ওরা আগামী দিনে খুব ভালো করবে। এবং কুচবিহার একটা খুব ভালো জায়গা, বিজনেস ওরিয়েন্টেড প্লেস, তো সেখানে এই ধরনের একটা ব্র্যান্ডেড একটা জিনিসের প্রচণ্ড দাম আছে এবং লোকেরা খুব পছন্দ করবে। আমি খুবই আশাবাদী এই নিয়ে, এবং আমি ভিশন কোয়েস্টের সমস্ত সদস্যকে তার জন্য অভিনন্দন জানাচ্ছি যে ওরা আগামী দিনে খুব ভালো করুক, এই সেক্টরে খুব সাকসেস হোক। উইশ দেম অল দ্য বেস্ট। পুকুরের মাছ চুরির সন্দেহে এক যুবককে গণপিটুনি, হাসুয়ার কোপ বা হাতে, আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার রামনগর অঞ্চলের উজিরপুর মহল্লা এলাকায়। রাতে ওই যুবককে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়দের তরফ থেকে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে আক্রান্ত যুবকের নাম প্রকাশ মণ্ডল। আক্রান্ত যুবকের মা ভারতী মণ্ডল জানান তার ছেলে শ্রমিকের কাজ করে নিজের পারিশ্রমিকের টাকায় অন্যের জন ঠিকাদারের কাজে যায়। ঠিকাদারের কাছ থেকে টাকা নিয়ে রাতে বাড়ি ফেরার সময় পুকুরের পাশ দিয়ে আসছিল। তখন কিছু দুষ্কৃতী পুকুরে জাল ফেলে মাছ চুরি করছিল। পুকুরের মালিক ও স্থানীয়রা বিষয়টি দেখতে পায় এবং ধাওয়া করলে দুষ্কৃতীরা কোনো রকম ভাবে পালিয়ে গেলেও তার ছেলেকে ধরে ফেলে স্থানীয় পুকুরের মালিক। মাছ চুরি করার সন্দেহে তার ছেলেকে ধরে ফেলে গণপিটুনি দেয় তারা। হাঁসুয়া দিয়ে তার ছেলের বাঁ হাতে কোপ মারা হয়। ঘটনার খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় পরিবারের লোকেরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে। রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বর্তমানে আক্রান্ত যুবক মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যে বিষয়টি তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। আক্রান্ত যুবকের মা কি জানাচ্ছে শুনবো। কালকে ওই তো টাকা তুলে নিয়ে আসতেছিল, আর পুকুরে পাটাল দিয়ে আসতেছিল, আর আবার ওরা ধরে মনে করে চোর আছে নাকি দিয়ে ধরে মেরেছে, কেটেছে। কোন দিক দিয়ে আসছিল? পুকুরে পাটাল দিয়ে, পুকুরে পাটাল দিয়ে। তারপর কি কেন বলো, ভাবলো কি চোর আছে। হ্যাঁ, চোর সন্দেহে মারলো। কেন চোর সন্দেহে মারলো। চোর সন্দেহে মারলো? কাকে মেরেছে? প্রকাশ কি- আমার ছেলেকে মেরেছে, কি দিয়ে মেরেছে? হাইসা দিয়ে। হ্যাঁ, কোথায় মেরেছে? এই হাতে আছে কোপ, হুম। আর কানগুলো তো আছে, কলাতে টেনেছে। টাকা তুলতে গেছিল টাকা তুলতে কোথায়? রামনগর, না লেবারি যার কাজ করেছে টাকা। ধলপল 2 নম্বর জিপির ভোলা ডাবরিতে মোটরসাইকেলে থাকায় গুরুতর আহত দুজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতরা হলেন তনয় বর্মন এবং কানাই বর্মন। দুজনের বাড়ি আনন্দনগর এলাকায়। জানা যায় তনয় ও প্রণয় প্রতিদিন সকাল ও সন্ধ্যায় রাস্তায় হাঁটে। বুধবার সন্ধ্যায় হেঁটে তারা ভোলার ডাবরির দিকে আসলে একটি দ্রুত গতিতে আসা মোটরসাইকেল তাদের ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে একজনকে কোচবিহারে স্থানান্তরিত করে চিকিৎসক। ধলপল 2 নম্বর জিপির ভোলা ডাবরিতে মোটরসাইকেলে থাকায় গুরুতর আহত দুজন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতরা হলেন তনয় বর্মন ও কানাই বর্মন। দুজনেরই বাড়ি আনন্দনগর এলাকায়। আনন্দনগর ভেলার ডোবা। হ্যাঁ আচ্ছা। ভাড়া দেওয়ার মধ্যে এরা মানে ঘুরতে আসছে। বাইক নিয়ে ঘুরতে না আসে? না 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 না, খালি হাতে আর কি। আচ্ছা। সকালবেলা মানে মনে হবে একদম বিকেলে করছে। সন্ধ্যাবেলা মর্নিং ওয়াক করতে আসে। হ্যাঁ। ওইখানে এসে মানে যাওয়ার পথে ওরা গাড়ি এসে লাগাইছে আমার কোন গাড়ি? মোটরসাইকেল? মোটরসাইকেল। মোটরসাইকেল থেকে পালায় যায়? না, মোটরসাইকেল ওইখানে আছে এখন। এদের কি নাম? এর নাম হচ্ছে কানাই বর্মন আর হচ্ছে তনয় বর্মন। প্রণয়, তনয়, তনয় আর কানাই। কানাই। বাড়ি কোথায় এদের? বাড়ি হচ্ছে আনন্দনগর। আনন্দনগর। তোমার নাম কি? আমার নাম চৌধুরী বর্মন। কি হয়? ভাইসটা। এটা হচ্ছে তোমার হচ্ছে ভেলাডোবা বলে এটা। আনন্দনগর ভেলার ডোবা।
সারা ভারত ফরওয়ার্ড ব্লকের দিনহাটা নাজিরহাটে এবছর ইফতার অনুষ্ঠান বন্ধ করে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে ইফতার খরচের অর্থ সহায়তা করল সুটকাবাড়ি তাবলিগ জামায়াত মার্কাজের ত্রাণ বিভাগে। বুধবার সুটকাবাড়ি গিয়ে নাজিরহাটের নেতৃত্বে ত্রাণ সামগ্রীর জন্য অর্থ তুলে দেন তাবলিগ জামায়াত মার্কাজের ত্রাণ বিভাগে। উপস্থিত ছিলেন সারা বাংলা কমিটির রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, সারা ভারত যুবলীগের রাজ্য সম্পাদক আব্দুর রৌফ, অক্ষয় ঠাকুর প্রমুখ। গত 17 এপ্রিল বিধ্বংসী ঝড়ে বিধ্বস্ত হয়ে পড়ে কোচবিহার 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা। মৃত্যু হয় 2 জনের। ইতিমধ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ রাজনৈতিক দলের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় ঝড় বিধ্বস্ত এলাকাবাসীদের মধ্যে। বুধবার ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে সুটকাবাড়িতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় ঝড় বিধ্বস্তদের মধ্যে। পার্টিটা তারা করবে না, এই অর্থটা সুটকাবাড়ি মার্কেটে করে দেবে, এখানে ত্রাণের কাজে ব্যবহার করবে। এটা আপনি ভালো আগের কাজ আপনারা কি জানাচ্ছেন সারা বাংলা কমিটির রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, শুনব। বাড়িতে এই যে কদিন আগে ঝড় গেল, তারপরে মানুষের অসহায় অবস্থা, তার মধ্যেও ধর্মপ্রাণ ইসলামিক মানুষেরা তাদের রমজান মাসে ইফতার, রোজা রাখা, ইফতার এগুলো করে পবিত্রতার সঙ্গে সেটা পালন করছে। কিন্তু সংকট বড়, এই কারণে প্রচুর মানুষের ঘর বাড়ি। আমি সরকার বাহাদুরকে অনুরোধ করবো রাজ্যে তারা যেন এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখেন। আমরা আমাদের সাধ্যমতো খানিকটা চেষ্টা করতে পারি, কিন্তু সরকার বাহাদুর না নামলে এই সমস্যা মিটবে না, যা আমি বলবো। আর ইমাম সাহেব আছেন, ইমাম সাহেবের কাছে আমি এটাই প্রার্থনা করবো যে আমরা যাতে সবাই শান্তিতে থাকতে পারি। ঐক্য শান্তিটা রক্ষা করা সবারই আমাদের দায়িত্ব, কর্তব্য। সেই দায়িত্ব কর্তব্য যাতে আমরা পালন করতে পারি। আল্লাহর কাছে এই দোয়াটাই আমরা চাই। আল্লাহর কাছে একটাই দোয়া চাইবো যে আল্লাহ আমাদের সব শান্তিতে রাখে, আমরা যাতে শান্তিতে বসবাস করি। এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায়। আগে ভাগে সবার আগে।